Good evening everybody, warm welcome to my class. After a long time I am going to create a short video on the topic of phrasal verb. So let's get started. আজকে আমি চারটি phrasal verb কে নিয়ে আলোচনা করব এই ক্লাসের মধ্যে। নাম্বার 1, break into. break into কথার মানে হচ্ছে জোর করে প্রবেশ করা। আমি বললাম ডাকাতগুলি জোর করে ব্যাংকে ঢুকলো। ডাকাতগুলি জোর করে ব্যাংকে ঢুকলো। ইংলিশে কি হবে? The robbers broke into the bank. এখানে ব্রেক ইন্টুর পাস্ট ফর্ম ব্রোক ইন্টু মানে ঢোকা, মানে এন্টার বাই ফোর্স মানে জোর করে প্রবেশ করা। তাহলে দ্য রবার্স ব্রোক ইন্টু দ্য ব্যাংক। তাহলে ব্রেক ইন্টুর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক ইন্টু, আর ব্রেক ইন্টু কথার মানে হচ্ছে জোর করে প্রবেশ করা, এন্টার বাই ফোর্স। নাম্বার 2, ব্রেক ডাউন। ব্রেক ডাউন কথার মানে হচ্ছে ভেঙে পড়া। ভেঙে পড়া ইংলিশে কি হবে? কোলাপস। আমি বললাম ছেলেটির স্বাস্থ্য ভেঙে পড়েছিল বয়সের সাথে সাথে, মানে বয়স বাড়ছে তার সঙ্গে সঙ্গে ছেলেটার যে স্বাস্থ্য হেলথ সেটা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে। দ্য হেলথ অফ দ্য বয় ব্রোক ডাউন। দ্য হেলথ অফ দ্য বয় ব্রোক ডাউন উইথ এজ, মানে ছেলেটার স্বাস্থ্য কিন্তু বয়সের সাথে সাথে কি ভেঙে পড়লো। তাহলে ব্রেক ডাউনের পাস্ট ফর্ম হয়ে গেল ব্রোক ডাউন। ব্রেক ডাউন মানে কি ভেঙে পড়া। নাম্বার 3, ব্রেক আপ। ব্রেক আপ মানে কি শেষ করা, ইএনডি এন্ড। আমি বললাম যে আমাদের কোচিং সকাল 9টার সময় শেষ হয়। আওয়ার কোচিং ব্রেকস আপ অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। আওয়ার কোচিং ব্রেকস আপ, এখানে কিন্তু সিম্পল প্রেজেন্টে করছি। ব্রেকস আপ শেষ হয় অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। আর কি দ্য ব্রেক আউট। ব্রেক আউট মানে কি ছড়িয়ে পড়া, স্প্রেড হওয়া বা অ্যাপিয়ার। আমি বললাম কলেরা রোগ রামপুর শহরে ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে পড়লো। ইংলিশে কি হবে? কলেরা ব্রোক আউট ইন দ্য সিটি অফ রামপুরহাট। Cholera broke out in the city of Ramgarh. So thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you, bye bye and take care.